ওই 20 আপনার 124 দিয়ে আমরা যাই, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা। ও মান, এবং যে ব্যক্তি আরাদা মুখ ঘুরিয়ে নেবে আন যিকরি আমার উপদেশ থেকে, ফাইন্না লাহু মাইশাতান দনকা, আমি আল্লাহ তার উপরে এমন একটা দনকা চাপিয়ে দেব, দুনিয়াটা তার কাছে সংকীর্ণ হয়ে যায়। তার অনেক কিছু থাকবে কিন্তু সংকীর্ণ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি সংকীর্ণ করে দেবে? বলছে যে মানে সে প্রচুর পরিমাণে উপার্জন করবে কিন্তু শান্তি পাবে না। বিরিয়ানি খেয়ে শান্তি পাবে না, খাবে বিরিয়ানি কিন্তু শান্তি পাবে না। 8 তলা বিল্ডিং করবে কিন্তু শান্তি পাবে না। প্রচুর টাকা আছে, শান্তি পাবে না। কোনো কিছুতে শান্তি পাবে না। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা, আর আমি আল্লাহ তার যখন হাসরে মানে তুলবো তখন বন্ধ করে তুলবো, দুটো চোখ কানা করে দেবো। ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা, সে তখন বলবে হে আমার রব, আমার তো দুটো চোখ, আমার সেই দুটো চোখ আপনি তুলে নিলেন কেন? আমার দুটো চোখ কানা হয়ে গেল কেন? অকদ কুনতা বাসীরা, আমি তো ভালো দেখতে পেতাম, আমার তো পরিষ্কার দেখতে পেতাম। ক্বালা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আয়াতগুলো গিয়েছিল, ফানাসিতাহা, তুমি আমার আয়াতগুলো যেমন ভুলেছিলে, এড়িয়েছিলে, সাইড করে রেখেছিলে, ফানসাহুম, আজ তোমার সঙ্গে সেরকম ধরনের আমি ব্যবহার করলাম। তুমি তোমার দুটো চোখ নিয়ে, চোখ দুটো আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম পরীক্ষার জন্য, আর এই চোখ দুটো নিয়ে তুমি আমার কোরআনের সঙ্গে যেমন ব্যবহার করেছো, আমি আজকে তোমার সঙ্গে সেরকম ব্যবহার করলাম। তখন ওই ব্যক্তি বলবে রব্বানা আবসারনা সামিনা ফারজিনা না'মাল সালিহা, হে আমার রব, এখন আমার চোখ খুলে গেছে, আমি সব দেখতে পাচ্ছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাবাসসারুকাল ইয়াওমা হাদিদ, সেদিন মানুষের চক্ষুকে শক্তিশালী করে দেওয়া হবে, মানে চক্ষুকে মানে বহু সুদূর প্রসারী দৃষ্টি সম্পন্ন করে দেওয়া হবে। হে আমার রব, আমাদের চোখ খুলে গিয়েছে, আমাদের কান খুলে গিয়েছে, এখন শোনার মতো শুনতে পাচ্ছি। আবসারনা ফারজিনা না'মাল সালিহা, ফারজিনা, আর একটা বারের জন্য আমাদের মানে ফিরে পাঠিয়ে দেন না আমার সলেহা। এবারে গিয়ে আপনার কথা অনুযায়ী জীবনগুলো আত্মশুদ্ধ করুন। না আমার সলেহা, সলেহা মানে ইসলাম থেকে সলেহা এসছে। সেলাম, আমি আমার জীবনগুলো শুধরে নেবো, আমার চলা বলা ওঠা বসা জীবন যাপন যা কিছু, আল্লাহ আমি এতদিন নিজের খেয়াল খুশি মতো চলেছি, আউট অফ কন্টেক্সট, কোরআনের বাইরে যত রকমের যা কিছু মানে আছে সমস্ত জঞ্জালমন যে আমি চলেছি, আল্লাহ আর একটু আর পাঠিয়ে দেন, এবার আমি আমার জীবনটা পরিবর্তন করে দেবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে লা তুকাল্লিমুন, আজ আমার সঙ্গে কথা বলবা। আমি কি তোমাদের দীর্ঘ সময় দিইনি? ফালাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো আর মন্দের যোগ্যতা দিইনি? আমি কি তোমাদের চক্ষু অন্তকরণ আর তোমাদের কর্ণ কি আমি কি দিইনি? ইচ্ছা করলে এর ভিতরে সবকিছু তোমরা হেদায়েত অর্জন করে নিতে পারতে। সেদিন ওজোর আপত্তি দেখাতে পারবে না। আর কিছু লোক বলবে, তাদেরকে যখন দোজখের কিনারা দান করানো হবে তখন তারা বলবে হে আমাদের রব, আমাদেরকে আর একটা বারের জন্য পাঠিয়ে দেন, এবারে আপনার আয়াতগুলো অক্ষরে অক্ষরে মেনে চলবো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথাগুলো সব রেকর্ডিং করছেন। আল্লাহ বলছে আব্দুল লতিফ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তুই যে কথাগুলো প্রত্যেকটা কথা আমি আল্লাহ রেকর্ডিং করছি। লা তুকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জ্ঞান নেই ওই বিষয়ে চুপ থাকো, আর যেটা আছে, যে বিষয়ে জ্ঞান আছে, আমি আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ সব জ্ঞানগুলো দিয়েছি কোরআনে। আমার এই কোরআন থেকে তুমি যেটুকু জ্ঞান অর্জন করেছো এইটুকু মানুষের কাছে দাও, আর যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে চুপ থাকো। আর যদি তোমার ভিতরে যে এলেম আছে, এই যেটুকু তুমি অর্জন করেছো, এই অর্জন করা এলেমটুকু তুমি যদি মানুষের কাছে দাও, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবু মিনহা, 4-85 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি মানুষকে যে কাজের জন্য সুপারিশ করবে সে কাজটা করুক চাই না করুক, নাসিবু মিনহা, আমি আল্লাহ সেই কাজের একটা হিস্সা তোমাকে দান করব, পারিশ্রমিক আমি আল্লাহ দিয়ে দেব। যে কাজের সুপারিশ করবে, মাইয়াশফা শাফাআত, যে কাজে সুপারিশ করবে সে সেই কাজের। তার এর পরের অংশে আল্লাহ বলছেন, আর যে মন্দ কাজে সুপারিশ করবে, অর্থাৎ আল্লাহর হেদায়েতের বাইরে, আউট অফ কনসেপ্ট, আউট অফ কনটেক্সট, যেদিকেই হোক, যে বাইরের দিকে মানে হেদায়েতের বাইরে গোমরাহির দিকে যে সুপারিশ করবে, সে মানুষ, তার মানে কত মানুষ এলো কত মানুষ গেল ওরা দেখবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অনুযায়ী তার একটা করে হিস্সা প্রত্যেকদিন তার ভাগে পড়বে। এরপরে ওর চাইতে আরো কঠিন আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম জানিয়েছেন 16 নম্বর সূরা 25 নম্বর আয়াতে, লিয়াহমিলু আওজারহুম কামিলাতাল ইয়াউমাল কিয়ামাহ, 16-25,
তারা নিজেদের পাপের বোঝা পুরোপুরি বইবে, সেই সাথে অজ্ঞতা নিয়ে আমার নাজিল করা এলেম থেকে অজ্ঞতা নিয়ে অন্য যত মানুষকে গোমরা করবে, সমস্ত মানুষের পাপের বোঝা তার বইতে হবে। অর্থাৎ নিজের পাপের বোঝা পুরোপুরি বইবে, আর আল্লাহর এলেম ব্যতীত যত রকমের অন্ধকারওয়ালা এলেম আছে, গুমরাহিওয়ালা এলেম আছে, সেই এলেম থেকে যত কোটি কোটি মানুষকে শোনাবে সমস্ত, আর সেইগুলো শুনে কোটি কোটি মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, সমস্ত মানুষের পথভ্রষ্টতার পাপের বোঝা তার ঘাড়ে চেপে যাবে। এই আয়াতটা এত ডেঞ্জারাস আয়াত, এত খতরনাক আয়াত স্যার।